রাধে। ভক্তের জন্ম পবিত্র দিনেই হয়। সুদামা মহারাজের জন্ম হচ্ছে কোন দিন? একাদশীর দিন। এখানে কেউ আছেন যারা একাদশী করেন? থাকলে একটু কষ্ট করে একটু হাতটা তুলে দেবেন মা। বাহ, ধন্য। এখানে অনেক মানুষ, বহু মানুষ একাদশী করে। একাদশী হচ্ছে উপবাসের শ্রেষ্ঠ উপবাস, যাকে বলে হরিবাসর ব্রত। হরিবাসর মানে এইখানটাও, হরি বাস ওর মানে এই সীমা নাই। আর একাদশীর ব্রতকেও বলে হরিবাসর ব্রত। যত যত ব্রত আছে একাদশীর ব্রত সব থেকে শ্রেষ্ঠ ব্রত। এর আগের একাদশী পার করে এলাম পাশাঙ্কুশ একাদশী, উৎপন্ন একাদশী, তার আগে উত্থান একাদশী, তার আগে রমা একাদশী, তার আগে পাশাঙ্কুশ একাদশী, পরপর হয়ে আসছে। রাধে। আস্তে, আমি আস্তে। এর আগে মানে উৎপন্ন একাদশীর দিনে কীর্তনে ছিলাম রানাঘাট নদিয়ায়। তা আমরা কীর্তনে এসেছি, আর বলছে আপনারা একাদশী প্রসাদ যারা পাবেন তাদের জন্য একটু ব্যবস্থা করা হয়েছে। আমি বলি নিশ্চয়ই। পবিত্র দিনে একাদশীর প্রসাদ দেখে তো আমার মাথা ঘুরে যাচ্ছে গো। 5 রকমের মিষ্টি, 10 রকমের ফল, ওরে সর্বনাশ! এত বড় থালায় আমাকে এক থালা দিয়েছে। আমি বলি এইরকম যদি হয় একাদশী, আমি প্রত্যেক দিন একাদশী করব। একাদশীতে সেবাটা মুখ্য নয়, শরীর আছে, কিছু পেতে হবে, ব্যাস এইটুকুই। পঞ্চশস্য বর্জন করে সাত্বিক আহার যেটুকু গ্রহণ করলে ভজনে বাধা না আসে। হ্যাঁ, ভোজনের সঙ্গে আমাদের ভজনের মিল আছে, ভজনে অবশ্যই মিল আছে। অনেকে বলে না না, নাকি খাবার যায় মুখে, রাধে রাধে, এটো পেটে, আর হরিনাম হবে মুখে। পেটে যা যাচ্ছে যাক না, মুখে বললেও তো হলো রাধে রাধে। না, এ ভালো করতে হবে আচরণটা, না হলে হবে না। হবে না। আচরণটা শুদ্ধ করতে হবে, আহার শুদ্ধি করতে হবে। হরি বল, অবশ্যই দরকার, সবাই করবেন। কুকুর আর বাঘ চেটে চেটে জল খায়, আর দাঁতগুলো দেখবেন সেই রকম, আর আহারও তাদের মাংস। আর মানুষ হরিণ, ধেনু চুইয়ে জল খায়, তাদের দাঁতগুলো দেখবেন সেইভাবে। আর তারাও কিন্তু শুদ্ধ আহার হওয়ার জন্যই জন্মটা পায়, শুদ্ধ আহারই। কিন্তু আমরা তথাপি যা ইচ্ছা গ্রহণ করি। আমরা চেটে জল খাই না, চুইয়ে জল খাই, তাহলে আমাদের আচরণটা ওই হরিণ আর গরুর মতো হওয়া উচিত তো, শুদ্ধ আহারে। কিন্তু আচরণটা আমরা করি না। যাক, মানুষকে শিখতে হবে, ঠকেও শিখতে হবে। রাধে রাধে। শ্রীল প্রভুপাদ ভক্তি বেদান্ত স্বামীজি মহারাজ, তাকে এক ভক্ত এসে জিজ্ঞাসা করছে, এই যে এই যে এই যে এই যে এই যে বাবা, আপনি তো সারা জীবন এই একাদশী করে উপবাসী হয়ে একদিন চলে যাবেন, আর গিয়ে যদি দেখেন মানে হরি বলে কেউ নাই, কৃষ্ণ বলে কেউ নাই, তাহলে আপনার আফসোস হবে। জীবনে আপনি কত রকমের খেতে পারতেন, এই ঠ্যাং ছিঁড়ে ছিঁড়ে খাওয়া যেত নাকি? রাধে রাধে। মনে দুঃখ হবে। হ্যাঁ, কত রকম ফুর্তি আনন্দ করা যেত নাকি? মাঝরাত্রে ঢক ঢক করে পেটে নিয়ে, রাধে রাধে, মনে আফসোস হবে, এ কত রকম আনন্দ করা যেত, এ তো কিছুই হলো না, সব ব্যর্থ। কেন? কৃষ্ণ নাই, হরি নাই, যা সর্বনাশ। ভক্তি বেদান্ত স্বামীজি মহারাজ তিনি বলছেন, দেখো বাবা, তুমি ঠিক কথা বললে, কিন্তু তুমি যে আমাকে বলছে আমি যে সারা জীবন উপবাসই করে গেলাম, এই উপবাস করেও কিন্তু আমার আনন্দ হয়েছে। সাত্বিক উপবাসে, সাত্বিক আহারে আনন্দ হয়। আমার কাছে জন্মাষ্টমী, আমার কাছে রাধাষ্টমী, আমার কাছে দোল পূর্ণিমা, আমার কাছে ঝুলন পূর্ণিমা, আমার কাছে রাস পূর্ণিমা উৎসব। এটা উৎসব আমার কাছে। আমার জীবন দিব্যি কেটে গেছে। এই আনন্দের পরে যদি দেখি কৃষ্ণ হরি কিছু নাই, আমার কোনো দুঃখও নাই। কিন্তু এবার প্রশ্নটা তোমাকে ঘুরিয়ে করছি, তুমি যে সারা জীবন অনাচার, ব্যভিচার, পাপাচার, দুরাচার করছো,
এবার তোমাকে যদি প্রশ্নটার উত্তরটা আমি চাই যে তুমি সারা জীবন অন্যায় করলে, পাপাচার, দুরাচার, অখাদ্য কুখাদ্য যা ইচ্ছা খেলে, আর গিয়ে দেখছো দরজায় দাঁড়িয়ে যে কৃষ্ণ হরি বলে একজন দাঁড়িয়ে বিচার করার জন্য, তখন তুমি তো ফেসে গেলে বাবা। নিতাই গৌর হরি 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 হরি। তাই সুন্দর করুন, আহার সুন্দর করতে হবে। সামনের একাদশী ব্রতর নাম হচ্ছে মোক্ষদা একাদশী। এই অগ্রহায়ণ মাসে মোক্ষদা একাদশী। বৈখানস রাজা স্বপ্নে দেখে তার পিতা নরক যন্ত্রণা ভোগ করছে। তার পিতার মুক্তি হবে কি করে? ব্রাহ্মণ